যাই হোক, মানুষকে তো বিশ্বাস করা যায় না। এই জন্য তুমি আমার ভাগনা, তোমাকে আমি কাছে রাখছি এই কারণে, তুমি তো আমার ভাগনা, তুমি তো আমার খারাপ চাইবা না, তাই না? এই জন্য সব সময় তোমাকে আমার আপদ বিপদে এটা সেটা সব কাজে তোমাকে আমি ব্যবহার করি। তো বাবা, ঘটনা হলো যে ওই উত্তর পাড়াতে, উত্তর পাড়াতে যে টাকাটা দিছিলাম, মানে ওরা যে পিকনিক খাবে, ছেলে পেলেটা যে পিকনিক খাবে, যে টাকাটা আমি দিছিলাম, তুমি পৌঁছাইছো তো না? আমি যা যা বলেছি সব সঠিক, তুমি সবকিছু দিয়ে একেবারে সবাই বুঝে। ওরা যা খাবে সব দিয়ে দিচ্ছে, মাছ মাংস দই মিষ্টি সব। সব। আচ্ছা, ভালো করছো, ভালো করছো। কোনো ত্রুটি নাই। না না, আপনি ওই চিন্তা করা লাগবে না। আমি জানি তুমি আমার ভাগনা, যখন আমার মামা নির্বাচন করেছে আর আমি মানুষকে ঠকাবো? না না না, এটা না। তাহলে কমে যাবে বাবা, তাহলে এখন তো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, যাবে কি? ওই জন্যই তো। হ্যাঁ, ঠিক আছে। এই জন্য আমি তোমাকেই বিশ্বাস করি বাবা। না ঠিক আছে, কারণ তুমি আমার তো ভাগনা, তুমি তো আমার খারাপ চাইবা না, না না নাকি? না। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও তো ভাগনা, একটু দাঁড়াও। ফোন আচ্ছা, ফোন আসতেই পারে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। হ্যাঁ, তাই? আচ্ছা, তো আমার ভাগনা আমার কাছে আছে। হ্যাঁ, আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, তো তোমরা চিন্তা করো না বাবা, দেখি বিষয়টা দেখে কালকে আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার পৌঁছে দিব। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা ভাগনা, মামা এই মাত্র আমার কাছে মিথ্যা কথা বললাম। কেমন মামা? তোমাকে আমি বিশ্বাস করে ওখানে টাকাটা দিছিলাম, হ্যাঁ। এই ফোন করে বলতেছে কি বল যে আমাদের সবকিছু দিলেন, দই মিষ্টির টাকাটা দিলেন না। মামা এটা একদম মিথ্যা কথা বলছে মামা। আমি সব একটা একটা করে তাদের বুঝে দিচ্ছি। আচ্ছা, যেহেতু আমার মামার নির্বাচন, আমি কেমন করে তাদেরকে ঠকাই ওই পয়সাটা নিব? আচ্ছা, তুমি যে সত্য কথা বলতেছো, ওরা মিথ্যা বলতেছে, ওরা সত্য বলতেছে, তুমি মিথ্যা বলতেছো, প্রমাণ আপনারা ডাকেন তাদের, ডাকা আমার সামনে মোকাবিলা তাদেরকে ডাকবো নাকি? জি। আচ্ছা, তাদেরকে ডাকবো, ঠিক আছে। তুমি যে সকালবেলা বাজারে যে বন্ধু বান্ধবদের টাকাগুলা খরচ করলো, কার টাকা ছিল বাবা? মামা ওইটার কথা করছে, ওটা কার টাকা? ব্যাপার আছে ওটা। একজোড়া একটু করে মানে একটু নিছি মামা, কিন্তু শোনো, দই আর মিষ্টির টাকা ঠিকই দিছি বাবা, ওটা মিথ্যা কথা বলিনি। আচ্ছা, আমি বলি, তোমাকে আমি চিনতে পারছি বাবা। তুমি আমার কাছে 10 টাকা করে চাই নাও, আর তুমি হাজার হাজার টাকা খরচ করছো বন্ধু বান্ধব বাজারের মধ্যে, আমি কি বুঝতে পারিনি? শোনো বাবা, তোমার মতো ভাগনার আমার দরকার নাই। কেন? না 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 বাবা, না, দরকার নাই। কারণ শোনো, তুমি যদি আমার পাশে থাকো, তাহলে আমার তো নির্বাচন দূরের কথা, আমাকে দাঁড়াতেই দিবে না মানুষ। বাবা, তুমি কেটে পড়ো, যাও। না মামা না, এগুলা আবার না, আর কথা হবে না। নির্বাচন করে জয়লাভ করে বের হবো মামা ভাগনা। না না, তুমি থাকলে জয়লাভ তো দূরের কথা, আমি কোনো লাভই আমার হবে না, আমি ওই এলাকাতেই যাতে পারবো। তুমি যাও মামা, যে তোমার মানুষের কথা শুনেছেন মামা আপনি? কার কথা শুন? তোমার মতো কথা, তোমার কথা শুনবো। আপনার ভাগনা কোনদিন কারো 10 টাকা খাবে না, আর কারো যদিও খায় মামার খাবে না। বাবা, মামার খাবে না? না, এখন মামার খাবে না, ঠিক আছে, আর কিন্তু মানুষ তো করবে আমার এক সুর ভাগনার মামা। তুমি যাও, যাও, তুমি যাও, যাও। আপনি বিশ্বাস করেন মামা, কুষ্টি কিলে আমি নির্বাচনই করবো না, যাও তুমি যাও। সুরেকলে ঘুরতে লেগে, আরে আরে বোনের ছেলে মামার দিকে তাকালো না, আমারই টাকা মারে বন্ধু বান্ধব ভর্তি করে গেছে বাজারের মধ্যে। নির্বাচনের গোষ্ঠী কিলায়, নির্বাচনই করবো না, এই শালারাই আমাকে ঢুকাবে।